আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, যখন কোন বান্দা ওয়াজের মাহফিলের দিকে হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ ফেরেশতাদের বলেন, এই ফেরেশতারা আমার বান্দার ওয়াজের মাহফিলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, তাদের যত কদম জমিনে পড়বে প্রতিটা কদমে 10টা করে নেকি লিখে দাও। আর একটু জোরে বলা যাবে না? বেশটা কাটা আছে, কোনটা বড় আর ক্যাচিংটা বড়। এতটুকু বলে আমার রাসূল বলছেন, আমার আল্লাহ ক্ষান্ত হবেন না, আমার আল্লাহ আরো বলবেন, আয় আমার ফেরেশতারা, আমার বান্দা ওয়াজের মাহফিলে গিয়ে বসে পড়েছে, তারা কোরআনের আলোচনা শুনবে, দ্বীনের আলোচনা শুনবে, ওয়াজের নসিহত শুনবে, তোমরা তাদেরকে বেষ্টন করে থাকো, ঘিরে থাকো, পাহারা দাও। আর শুধু তাই নয়, আমার বান্দা ওয়াজের মাহফিলে বসে বসে যতবার শ্বাস টানবে আর যতবার ছাড়বে, প্রতি টানাই 10টা আর প্রতি ছাড়াই 10টা করে নেকি লিখে দাও। তাহলে এখানে বসলে ফায়দা আছে না? আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিসমতকে বুলন্দ করে দিয়েছে, আল্লাহ আজকে আমাদেরকে তৌফিক দিয়েছে, আল্লাহর ওলির জলসায়, আল্লাহর মাহবুব বান্দার জলসার মজলিসে, তানার মাজার মুবারকের ইহাতার মধ্যে বসার সৌভাগ্য এনায়েত করেছেন। তার জন্য আল্লাহর দরবারে একটু কালেমাতুল শুকর বাওয়াত বালা উচ্চ স্বরে বলুন না আলহামদুলিল্লাহ। অন্তর থেকে হলে বলে তো জান খুলে হয়, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। জানার দরবারে এসেছেন, তানাদের সাথে তো আমরা নিসবত কায়েম করতে চাই, তাই তো পঞ্জাগানা নামাজে আমরা কি পড়ি? সূরা ফাতিহার মধ্যে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে সঠিক পথ দেখা, সিধা রাস্তা দেখা, সঠিক পথে পথিক আল্লাহ আমাকে বানান। কোন পথ? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো, তোমার নিয়ামত প্রাপ্ত, নিয়ামত ইয়াফতা, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তাদের পথের পথিক আল্লাহ আমাদের বানিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। পুরস্কৃত আল্লাহ কাদের করেছে? আল্লাহ নেক বান্দাদের আল্লাহ পুরস্কৃত করেছে। যে নেক বান্দাদের সান্নিধ্য আপনি আমি চাই, তার জন্যই ছুটে এসেছে আল্লাহর ওলির সাথে নিসবত কায়েম করার জন্য, একটু রূহানি দোয়া পাওয়ার জন্য। আমরা এখানে এসেছি কি ভাই, ঠিক না? ওলিদের দোয়া বড় নিয়ামত। যে ওলি হায়াতে থাকেন আর যে ওলি পর্দা নেন, ওলির হায়াতে থাকাকালীন যত না রূহানি দোয়া পাওয়া যায়, যে ওলি পর্দা নেন তানা রূহানি দোয়াকে আমার আল্লাহ 70 গুণ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 24 বছর পূর্বে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে বারজাখি জিন্দেগিতে পদার্পণ করেছেন আমাদের শাহ সুফি আব্দুল হান্নান রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ উনি তো জিন্দা, আমরা মানি। এর উপরে তো অনেক আলোচনা রয়েছে, এটা আমার আজকের অনুমান নয়। তো হুজুর কেবলা চলে গেছে, কবর শরীফের মধ্যে থেকে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
দুনিয়াবি জিন্দেগির চাইতে শেষ জীবন উখরাবি জীবন, উখরাবি জিন্দেগি আলা উলা বেহতরিন জিন্দেগি হয়। তো ওলি দুনিয়া থেকে চলে গেছে, রুহানি দোয়া বন্ধ হয় নাই। কবর মোবারকের মধ্য থেকে তারা রুহানি দোয়া, রুহানি ফাইজ, রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ আমাদের নসিব করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीर, निगाहे वली में तासीर देखी, लाखों के बदलते तकदीर देखी। बोलो सुभान अल्लाह। ओली यदि निगाहे करम पड़े जाए, बिगड़ा हुआ मुकद्दर सवर जाएगा। बोलो सुभान अल्लाह। आम बंदा हो वली बंदा बन जाओगे, आम हाजी साहब हो वली हाजी साहब बन जाओगे, आम नमाजी हो वली नमाजी बन जाओगे, आम रोजदार हो वली रोजदार बन जाओगे। बोलो सुभान। अदना हो कतरा बन जाओगे, कतरा हो समंदर बन जाओगे। बोलो सुभान। ओली दुआ तकले किस्मत चमके जाए, मुकद्दर जिगे जाए। আমার ভাই জানেরা কারা এখানে বসে রয়েছে আর কারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, কারা পাবজি খেলছেন, ফ্রি ফায়ার খেলছেন, ইন্টারনেট সার্চিং ব্রাউজিং করছে, কারা গান বাজনা সিনেমা দেখছে, বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব গীবত গিল্লা চগলখড়ি পরনিন্দা পরচর্চা করছেন। বাজার নিকৃষ্ট জায়গা কারা বাজারে ঘুরে বেড়াচ্ছে, আমার আল্লাহর কাছে খবর আছে, আল্লাহ জানেন, সন্দেহ আছে? আর কারা আল্লাহর ওলির মাহফিলে বসে রয়েছে, যে ওলির উপরে আমরা নবীনদের সাথে নিয়ে, যে ওলিদের উপরে আমরা দুরূদ পাঠ করি, ওয়ালা ইবাদিহিল্লাহি সালিহিন, ওয়ালা আলি ইবাদিহিল্লাহি সালিহিন, নামাজের মধ্যে নেক বান্দাদের উপরে আপনি আমি দুরূদ পাঠ করি কি করি না? জোরে বলুন। তো জানাদের উপরে দুরূদ শরীফ পাঠ করি, সেই ওলি বান্দাদের জালসায় আমরা বসতে পেরেছি। এটা সৌভাগ্যের বিষয় কি বিষয় না? জোরে বলে। আজকে যারা বসে রয়েছে আল্লাহ আমাদের বেছে নিয়েছে ভালো কাজ করার, যারা ইরাদা করে, ভালো জায়গায় বসার যারা ইরাদা করে, আল্লাহ তাদেরকেই তৌফিক দেয়। আর যারা তৌফিক পেয়ে যায়, जिसे तौफीक मिल गई उन लोगों का हाजिरी कबूल हो गई। बोलুন সুবহানাল্লাহ। যারা তৌফিক পেলো তাদের কবুল, যারা তৌফিক পায় না তাদের হাজিরি কবুল না। তো এখানে বসার তৌফিক আল্লাহ সবাইকে দেয়। তো কারা বাহিরে ঘুরে বেড়াচ্ছেন, কারা গীবত গিল্লা চুগলখড়ি পরনিন্দা পরচর্চা করছেন, গুনার কাজের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছেন, আমার আল্লাহর কাছে খবর আছে, আল্লাহ জানেন, জানেন। আর কারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখনো নেক কাজের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছেন, কারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত বান্দেগীর মধ্য দিয়ে নামাজ রোজা, নামাজ আদায় করে, রোজা আদায় করে, মা বাপের খিদমত করে, পাড়া প্রতিবেশীর হক আদায় দিয়ে, আল্লাহ আল্লাহ জিকির করে, মুরাকাবা মুশাহাদা করে, কোরআন তেলাওয়াত করে, ইবাদতে মালি ইবাদতে বাদানি নেক আমল করে সময় অতিবাহিত করছে, আমার আল্লাহর কাছে খবর আছে না? কারা এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করছে, আমার আল্লাহ জানেন, আল্লাহর কাছে খবর আছে। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমার নবীর কাছে উম্মতের সাকানাত হারাকাতের খবর রয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুফতি আজমের বাড়ির ছেলে, बाप का बेटा, सिपाही का घोड़ा, कुछ भी नहीं तो थोड़ा थोड़ा अहंकार করে বলছি না, যাতে আমার কথার উপরে গুরুত্ব দেন তার জন্য বলছি। আল্লাহ নবী বলেন, হায়াতি
খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম বিস-সাবাই ওয়াল মাসাই ফাইন ওয়াজাদতু খায়রান হামিদুল্লাহি আলাইহি ওয়া ইন ওয়াজাদতু সুআন ইস্তিগফারতু লাকুম। আল্লাহ নবী বলেন আমার হায়াতের জিন্দেগানি যেমন তোমাদের জন্য উপকারী, ওই রকম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও জিন্দেগানিটা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে। পেছন দিক থেকে জোরে হবে না সুবহানাল্লাহ। জওয়ান যুবক ভাইদের আওয়াজ তো খুব বার হচ্ছে এখন। যারা দাঁড়িয়েছে এমএলএ টিকিটে গ্রামে গ্রামে ঘুরছে, ঘরের মধ্যে ঢুকে রান্না করে চপ ভেজে দিয়েছে, তার কাপড় ধুয়ে দিয়েছে, কি ভাই ঠিক না? গ্রামে গ্রামে আসছে, শরিয়াতের মধ্য থেকে কিছু কার্যকলাপ করা যায়, শরিয়াতের গণ্ডি ভুলে গিয়ে শরিয়াতের বাইরে গিয়ে অনেক কাজই করতে হচ্ছে, যেগুলো না জায়েজ ছিল এখন জায়েজ হয়ে গেছে। কত রকম কীর্তি চলছে, আর ওই দুনিয়ার নেতাদের সন্তুষ্ট করার জন্য তারা এসে বলছে যদি জিতি ঘরে ঘরে চাকরি হবে, নিকাশি ব্যবস্থা ভালো করে দেওয়া হবে, আবাসন, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত দিক থেকে আমরা উন্নয়ন করে দেব, আমরা নতুন পশ্চিম বাংলা তৈরি করব। খালি আমাদের পাশে থাকো। নেতা সাহেবরা ঘুরছে আর আমার জওয়ান যুবক ভাইয়েরা পেছনে ঘুরছে। বাবা কি তাদের নামের ধ্বনি! চৌধুরী বাবু জিন্দাবাদ, মুখার্জি বাবু জিন্দাবাদ, আব্দুল সত্তার সাহেব জিন্দাবাদ, আব্দুল রহমান সাহেব জিন্দাবাদ, এমন জোরে জোরে তাদের নামে ধ্বনি তুলছে, দুনিয়ার নেতাকে সন্তুষ্ট করার জন্য গলার শীতটা বার হয়ে যাচ্ছে। আজকে রিয়াজুল জান্নাত কোরআনের মজলিসে বসে আল্লাহর নবীর জলসায় বসে জোরে সুবহানাল্লাহ বলতে গিয়ে যদি গলার শীতটা বার হয়, অসুবিধা আছে নাকি ভাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মজলিসে বসে একটু জোরে জোরে সুবহানাল্লাহ বললে রাজনীতির কথা এটা হচ্ছে, তুমি বোঝো না, চুপ করে বসো। এটা রাজনীতির কথা হচ্ছে, এটা রাজনীতির কথা হচ্ছে। তোমরা তো কত করুনি কেন? কথাটা পুরো শুনেছো? তাহলে ওখানে আওয়াজ দাও, চিৎকার করো, এখানে চিৎকার নেই কেন? নবীর মজলিসে এটাই বলছি, সুবহানাল্লাহ আওয়াজ নেই কেন? কথা বুঝতে পেরেছে তো? নবীর মাহফিলে বসে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে আমরা বলবো, আমার আল্লাহ খুশি হবে। দুনিয়ার নেতাকে, দুনিয়ার হুজুরকে খুশি করলে আখিরাতে কাজ হবে না। আল্লাহকে খুশি করলে, রাসূলুল্লাহকে খুশি করলে আখিরাতে কাজ দেবে। কি ভাই ঠিক না? আপনি সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ নবী বলেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। যে সুবহানাল্লাহ বলবে কাল কিয়ামতের দিনে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে সুবহানাল্লাহ বললে নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে ফায়দা আছে না? তার জন্য বলছি ভাই, আমরা আগে চিন্তা করব আমার আল্লাহ যেন খুশি হয়, আমার নবী যেন খুশি হয়, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য হবে। কি ভাই ঠিক না? কথা বুঝতে পেরেছেন? তো আমাদের আমার নবী বলছেন আমার হায়াতের জিন্দেগানি যেমন তোমাদের জন্য উপকারী, ওই রকম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও জিন্দেগানিটা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে। কেন বললে? আমার নবী হলেন হায়াতুন নবী, এটা আমরা মানি। আমরা মুজামানের সিলসিলার মানুষ, আমরা মানি আমার রাসূল হলেন হায়াতুন নবী। তাহলে সুন্নাতুল জামাতের আকীদা। তো নবী হায়াতুন নবী বলেই তো নবী বলছেন আমি দুনিয়া থেকে চলে গেছি বলে মনে করো না,
আমি শেষ হয়ে গেছি, মরে গেছি, মিটে গেছি, শেষ হয়ে গেছি, যে আর তোমরা আমার কাছ থেকে উপকার পাবে না, উম্মত উপকার পাবে না, এটা ভেবো না। তাই আমার নবী বলছেন আমার হায়াতে জিন্দেগানি যেমন তোমাদের জন্য উপকারী, ওই রকম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও জিন্দেগানিটা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে। আমার ভাই জানেরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত নামাজ পড়লেন, কত পারা কোরআন শরীফ তিলাওয়াত করলেন, কত মা বাপের খিদমত করলেন, কত পাড়া প্রতিবেশীর হক আদায় দিলেন, কত আল্লাহ 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 জিকির করলেন, কত তাসবিহ তাহলিল করলেন, তারা এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করছেন। আমাদের নেক আমলগুলি ফেরেশতারা আমার মুর্শিদুর মদিনা শরীফে জমিন আরাম ফরমাচ্ছে, আমার কুরবানির মাজার মুবারকে ফেরেশতারা আমাদের নেক আমলগুলি নিয়ে গিয়ে আমার নবীর সামনে হাজির করে দেয়। তুরাদু আলাইয়া আমালুকুম, আমাদের আমল নবীর সামনে তুলে ধরা হয়। এই এখন আমরা কি করছি, এই আমল আমার নবীর সামনে তুলে ধরা হয়। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম বিসসাবাই ওয়াল মাসাই ফাইন ওয়াজাদতু খায়রান হামাতুল্লাহি আলাইহি ওয়া ইন ওয়াজাদতু সুআন ইস্তিগফারতু লাকুম। অন্য রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলেন ফামা রাআইতু মিন খায়রিন হামাতুল্লাহি আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ইস্তিগফারতু লাকুম। আমাদের নবী আমাদের আমল দেখেন, আমাদের আমল, আমার রওজা মুবারকের মধ্য থেকে সবুজ গুম্বাদের নিচ থেকে আমাদের আমল আমার নবী দেখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের আমল আমার নবী দেখছে। যখন আমার নবী দেখেন উম্মত নিয়ে আমল করছে, উম্মত নিয়ে আমল করছে, নেক আমলের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করেছে, নামাজ পড়েছে, দান খায়রাত করেছে, মা বাবার খিদমত করেছে, কোরআন তিলাওয়াত করেছে, কোরআন মাজলিসে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করেছে, কোরআন হাদিসের আলোচনা শুনছে, নেক আমলের মধ্যে দিয়ে আমার উম্মত সময় অতিবাহিত করেছে। আমার নবী যখন আমাদের নেক আমলগুলি দেখেন, আমার নবী এত খুশি হয়ে যান। আমাদের নেক আমলের কারণে, উম্মতের নেক আমলের কারণে আমার দয়ার নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকে। এই অবস্থা দেখে আমার নবী খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। লাইভ হচ্ছে না রেকর্ডিং? লাইভ না রেকর্ডিং? লাইভ। তো ভাই আমার পরে একবার আমার সাথে দেখা করে যাবে। যেমন নেক আমল আমার নবী দেখেন, ওই রকম আমাদের গুনাহ খাতাও দেখেন। ফামা রাআইতু মিন শাররিন ইস্তিগফারতু লাকুম। কার আজকে সুন্দর মাহফিল ছেড়ে দিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে, গীবত গিল্লা চুগলখড়ি পরনিন্দা পরচর্চা গুনার কাজের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত পাপ কত গুনাহ করলেন, সব আমার নবীর সামনে ফেরেশতারা তুলে ধরেছে। আমার নবী আমাদের গুনাহ খাতা দেখেছে, আমাদের গুনাহ খাতা দেখে দেখে আমার দয়ান নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে বদদুয়া করেন না, আল্লাহ আমার উম্মতকে নিস্তে নাবুদ করে দাও। এরা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, এরা মা বাপের খিদমত করে না, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে, গীবত গিল্লা চুগলখড়ি পরনিন্দা পরচর্চা করে, গান বাজনা সিনেমা দেখে পাবলিক খেলে, অশ্লীলতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করে। আয় আল্লাহ এদের ধ্বংস করে দাও, নিস্তে নাবুদ করে দাও, ফানা করে দাও। না 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 না, আমরা এত পাপ করি, এত গুনাহ করি বটে,
তবু আমাদের দয়ার নবী কেঁদে 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 আল্লাহ দরবারে ক্ষমা চাইতে থাকে। ডান দিক থেকে জোরে হবে না সুবহানাল্লাহ? চাচা এবার জোরে বলো না সুবহানাল্লাহ? ঠিক আছে। তো ভাই আমার, তাহলে আমাদের সাকানাত হারাকাতের খবর আমার নবী রাখে কি ভাই, ঠিক না? তাহলে এখানে বসলে আমার নবী খুশি হবে, আর বাইরে গেলে বাজারে ঘুরলে বেজার হবে। তো নবীকে কষ্ট দেবেন না। আল্লাহর ওলির মাহফিলে এসেছে রুহানি নজর রয়েছে, খবরদার কষ্ট দেবে না। ওলিদের দোয়াতে যেমন কিসমত বদলে যায়, মুকদ্দর জেগে যায়, আবার ওলিদের কষ্ট দিলে মুকদ্দর ফেটে যায়। তাই ভাইরা যারা এখনো বাইরে রয়েছেন, মেহেরবানি করে দয়া করে এই পবিত্র পাক মাজলিসে এসে বসে যান। একবার জোরে সোরে তাকবীর দিন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মাসলাকে আলা হযরত মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। মহানী সালে সাওয়া শাহ সুফি আল্লামা আব্দুল হান্নান সাহেব রহমাতুল্লাহি সালে সাওয়া, নারে তাকবীর। আমি যেখানে জলসায় যাই, যেখানে ওয়াজ নসিহত করি না কেন, আমি সব জায়গাতেই আল্লাহর নামের ধ্বনির সাথে সাথে আমার রাসূল পাকের রিসালাতের ধ্বনি, নবুয়াতের ধ্বনি আমি দিয়ে থাকি, কোন জামাতের নকল করে না। দিল কা মামলা হে, দিল কা সওদা হে, কেন নবীর রিসালাতের ধ্বনি দিই? আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন মিরাজে যান, আমার নবী দেখেন কিনা আরশের থাম্বাই পায়ায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী আরো দেখেন জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের ফুলে ফুলে, জান্নাতের গোলাপের পাপড়িতে, জান্নাতের বাগিচায়, জান্নাতের বাগানে আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ লেখা আছে সাল্লাল্লাহু। আমার নবী বলছেন, আমার আল্লাহ আমি কি দেখছি? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বস্তুতে আপনি আপনার নামের সাথে সাথে আমার নামের ইসলাম মোহর আপনি কেন মেরে রেখেছেন? আপনার নামের সাথে সাথে আমার নাম আপনি কেন লিখে রেখেছেন? মুহিম মাহবুবের মধ্যে, আশিক মাশুকের মধ্যে কথা হচ্ছে ব্যাপারই আলাদা। আমার আল্লাহ বলে, আমার হাবিব অন্য নবীরা নবী, আপনি তো আমার প্রিয়তম হাবিব। অন্য নবীরা আমার আশিক হন, আপনি আমার আশিক হন, মাশুক হন, মুহিব হন, মাহবুব হন। তাই আপনার নামের ইসলাম মোহর আমি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বস্তুতে লিখে রেখেছি। আপনি যে আমার প্রিয়তম নবী, আপনি যে আমার প্রিয়তম হাবিব, তাই আপনার নামের ইসলাম মোহর আমি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বস্তুতে লিখে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় তোমার নাম, আমার হাবিব, সব জায়গায় তোমার নাম। আমার আসে তোমার নাম, আমার আসে তোমার নাম, খতিবের খুতবাতে তোমার নাম, মুহররে তাহরীরে তোমার নাম, মুকররে তাকরীরে তোমার নাম, মুহাদ্দিসের হাদিসে তোমার নাম, মুফাসসিরের তাফসীরে তোমার নাম, কোরআনের পারায় তোমার নাম, ফকির ফিকাতে তোমার নাম, মুফতির ফতোয়ায় তোমার নাম, মসজিদ লালকারে তোমার নাম, মুয়াজ্জিন আযানে তোমার নাম, একামত
জান্নাতে তোমার নাম, হৌজে কৌশলে জাম পিয়ালাই তোমার নাম, দৌসের গোলামদের বুকেতে তোমার নাম, জান্নাতের হুরেদের কপালে তোমার নাম, লোহে মাহফুজে তোমার নাম, বাইতুল মামুরে তোমার নাম, ইমানের কলেমায় তোমার নাম। আমার হাবিব যেখানেই হবে আমার নাম, সেখানেই হবে তোমার নাম। আরো জোরে, जहां होगा मेरा नाम वहां होगा तेरा नाम। बोलो सुभान। तो जहां होगा नारे तकबीर वहां होगा नारे रिसालत भी। बोलो सुभान। तो আমি যখন বলবো নারে রিসালাত আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত আর একটু জোরে হবে না? নারে রিসালাত, নারে তাকবীর। মাশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मोहब्बत बोल अल्लाहुम्मा वाला आले सय्यदीना फासिलों को तकल्लुफ़ है हमसे अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं। फासिलों को तकल्लुफ़ है हमसे अगर हम भी बेबस नहीं, बेसहारा वाला ले फासिलों को तकल्लुफ़ है हमसे अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं। खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पाँव थक जाएंगे। अल्लाह जैसे ही सरफ गुंबद नजर आएगा, बंदगी का करीना बदल जाएगा। जैसे ही सरफ गुंबद नजर आएगा, बंदगी करीना बदल जाएगा। सर झुकाने की फुर्सत मिलेगी किसे, खुद ही पलकों
टपक जाएंगे। अल्लाह हम